স্কুটির ওপর গ্যাস ট্যাঙ্কারের হানা, প্রাণ গেল মহিলার। এলাকা জুড়ে বিক্ষোভ। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি জটিয়াকালী মোড়ে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। গ্যাস ট্যাঙ্কারের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হলো এক মহিলার। মৃতার বাড়ি চম্পাশাড়ি এলাকায় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে একটি বেসরকারি নার্সিংহোম থেকে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন দুই মহিলা। সে সময় একটি 14 চাকার গ্যাস ট্যাঙ্কার আচমকা এসে স্কুটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনার পর গোটা এলাকায় জুড়ে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হন। তাদের অভিযোগ, ট্রাফিক পুলিশের গাফিলতি এবং প্রশাসনিক নজরদারির অভাবে বারংবার এই এলাকার এমন দুর্ঘটনা ঘটছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জও করে বলে জানা গিয়েছে এবং এমনটাই অভিযোগ। ইতিমধ্যে মৃতার স্কুটিটি ও ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় জেরে ফুলবাড়ি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, অবিলম্বে এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুক প্রশাসন। এই মুহূর্তে ফুলবাড়ি জটিয়াখালী মোড়ে উত্তপ্ত পরিস্থিতি। এক ব্যক্তির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই জটিয়াখালী সেই চিত্র। আমাদের এখানে আপনারা জানেন এই জায়গাটা খুবই একটা বিপজ্জনক সংকুল একটা জায়গা, মানে বিপদ সংকুল একটা পথ। এখানে একটা টার্নিং আছে এবং এখানে আগে বিগত দিনে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা নিজের চোখেও দেখেছি এবং ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার করে এখানে। এবং এখানে আমার মনে হয় ট্রাফিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের এখানে খুব শক্তিশালী একটা ট্রাফিক গার্ডের এখানে ব্যবস্থা করা উচিত। এখানে সিভিক একজন দায়িত্বে ছিলেন, তিনি আজকে হয়তো ছিলেন না বা তিনি হয়তো নিজের দায়িত্ব সেভাবে করেননি। এখানে একটি মহিলার ওপর দিয়ে গাড়ি এখানে একেবারে উনি স্পট হয়ে যান এখানে এই মুহূর্তে, আমাদের ঠিক স্কুলের গেটের ঠিক সামনে। এবং আমি তো ভাবতেই পারছি না যদি আজকে একটা ছাত্রছাত্রী এই ঘটনা ঘটতো তাহলে কি পরিস্থিতি হতো। এমনি এখানে আপনারা দেখেছেন কি পরিস্থিতি, জনগণ এখানে ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা এখানে নানা রকম ভাঙচুরের মতো অবস্থা তৈরি হয়েছিল, সেটা সামাল দেওয়া গেছে। কিন্তু এখানে ছাত্রছাত্রী, এখানে আমাদের এখানে 2000 ছাত্রছাত্রী রোজ দিন তারা এখানে পারাপার করছে রাস্তা। এবং এখানে কী পরিস্থিতি হতে পারে আমি বলবো যে এখানে আরও সক্রিয় গার্ডের ব্যবস্থা করা উচিত। এটাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব।